ডক্টর ইউনূসকে কঠিন চাপে রেখে ওসমান হাদির পক্ষে জামাত চরমোনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আসল যে কাজ সেই কাজটা করছে। ইনকিলাব মঞ্চ সোফার কার্যকর কোনো দাবি দফা উত্থাপন করতে পারেনি। সংবাদ সম্মেলন করবে, কিন্তু টু লেট। জনগণ ঢাকায় ছিল, শাহবাগে ছিল। ওই সময়টা কোনো দফা দাবি উত্থাপন করলে যেভাবে আলোড়ন সৃষ্টি করতে পারত, এখন অনেকদিন আলটিমেটাম দিয়ে এক পর্যায়ে সংবাদ সম্মেলনের কথা বলছে। ওই সংবাদ সম্মেলন তো তেমন সারা জাগাতে পারবে না। মানে ইনকিলাব মঞ্চ তো বড় কিছু না, শরীফ ওসমান হাদির কারণে না ইনকিলাব মঞ্চ মানুষের আকর্ষণের জায়গায়। তো দর্শক, এই জায়গায় কি বলতে হবে, ইউনূসকে কিভাবে চাপ দিতে হবে? ইউনূস ঠিক আছেন, কিন্তু আমরা যে কথাটা বলি যে সেনাবাহিনী ভারতপন্থী অংশ ইউনূসকে কোঅপারেট করে না, এবং সরকারের মধ্যে বিএনপির দালাল উপদেষ্টারা ইউনূসকে কোঅপারেট করে না। বিশেষ করে তিনজন উপদেষ্টা, আমি নাম বলছি, সালেউদ্দিন আহমেদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ। এগুলো হচ্ছে ডায়পার পরে উপদেষ্টা। এরা প্রস্রাব ধরে রাখতে পারে না, এই কারণে ডায়পার পরে মন্ত্রণালয়ে আসে। আসিফ নজরুল, এরাই বেসিক্যালি এরাই সাধারণত ঝামেলা করেন কিংবা ইউনূসকে বাধাগ্রস্ত করেন, এবং ভারতপন্থী সেনা অফিসাররা তো আছেই। তো এই জায়গায় ইউনূসকে আরো বেশি চাপ দিতে হবে, যাতে তাদেরকে উপেক্ষা করেন ইউনূস, অথবা তাদের রিপ্লেস করার চেষ্টা করেন, পরিবর্তনের চৌকাট বদলানোর চেষ্টা করেন। জনগণের চাপে পড়লে এটা করতে বাধ্য হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেও কিছুটা বিএনপি পন্থী, এমনকি বিএনপির রেকমেন্ডেশনই তিনি উপদেষ্টা হয়েছেন, নট কমপ্লিটলি বিএনপি। তো এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব কিন্তু বিএনপি পন্থী অফিসার হিসেবে পরিচিত ছিল, এবং যতটা না বঞ্চিত হয়েছে হাসিনার আমলে বিএনপি পন্থী হিসাবে। অর্থাৎ এই যে তার ব্যর্থতাগুলো, এগুলো কিন্তু বিএনপি পন্থী হিসাবে ব্যর্থতা, এটাও মনে রাখতে হবে। এই জায়গায় এখন জনগণের অনুভূতি এবং চাওয়া ওসমান হাদির শুটারকে বাংলাদেশে ফিরিয়ে আনা, যদি ভারতে যেয়ে থাকে, আর দেশে থাকলে কাদের কাছে আছে, কেন গ্রেপ্তার হচ্ছে না, খুঁজে বের করা। এই তো সেখানে অলরেডি পারসেপশন ক্রিয়েট হয়েছে যে ভারতে চলে গেছে। যদিও ভারতে চলে গেছে কিনা, না এটা ডিজিএফ এর আরেক ষড়যন্ত্র, কারণ ডিজিএফ এর দালালদের মাধ্যমে এগুলো এমন ভাবে প্রচার করানো হয়েছে জুলকারনাইন সাহেদের মাধ্যমে, যেটা সন্দেহজনক। তো এই জায়গায় জরুরি আলাপ তোলা দরকার, যেহেতু জাতিসংঘ মহাসচিব এই বিষয়ে শোক জানিয়েছে এবং বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক এই বিষয়ে কথা বলেছেন, জোরাল স্টেটমেন্ট দিয়েছেন। ঠিক আছে, তাহলে জাতিসংঘ এখানে মধ্যস্থ করুক, জাতিসংঘ দায়িত্ব নিক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই যেহেতু এই বিষয়ে কথা বলেছে, সবাই মিলে তো ভারতকে চাপ দিক যে ভারত তাকে ধরে ইন্টারপোলের মাধ্যমে বা বাংলাদেশের সাথে ট্রিটি আলোকে ফেরত দিক। কিন্তু না, এরকম কিছুই করতে পারছে না। বরং আমরা দেখতে পাচ্ছি যে বিচারের তেমন কোনো অগ্রগতিই নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সামনে এসে কোনো ব্যাখ্যাই দেন নাই, খুব রহস্যজনক। এটা কি তাহলে সাগররী হত্যাকাণ্ডের মতো, যে কোনো কুল কিনারা বলা যাবে না? বললে বিশাল প্রশ্নবোধক চিহ্ন আসবে বাংলাদেশের উপর, যে এমন কেউ করেছে যেটা নাম বলা যায় না। এখন 5 আগস্টের পরও বলা যায় না, 5 আগস্টের আগেও বলা যায়নি। আপনি চিন্তা করছেন, সাগররী হত্যাকাণ্ডের কোনো চার্জশিটই নেই, হাসিনার আমলে নেই। শত শতবার চার্জশিটের তারিখ বদলানো হয়, কিন্তু দিতে পারে না, কেউ দিতে পারে না। কেন? দিস ইজ ভেরি অ্যালার্মিং। তো দর্শক, এই জায়গায় জামাত এবং চরমোনাই এই দুই দলেই পারফেক্ট রাজনীতি করছে, আসল জায়গায় হাত দিয়েছে। আমার মনে হয় যে সবার, এমনকি ইনকিলাব মঞ্চের উচিত এই জায়গাটা হাত দেয়া। তবে জামাতের যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে, এটা তো ইনকিলাব মঞ্চে নেই, জামাতের হেল্প নিতে পারে। এখানে যেটা বলা হচ্ছে, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, খুনি যদি দেশের বাইরে চলে গিয়ে থাকে, তাহলে মিশনগুলোকে কাজে লাগান, ভারতের সাথে থাকা বন্দি বিনিময় চুক্তি কাজে লাগান, তবুও জাতির চাওয়া পূরণ করুক সরকার। এর মানে কি, ডিপ্লোম্যাটিক প্রক্রিয়ায় তাকে ফেরত আনার চেষ্টা করুক, কিন্তু ডিপ্লোম্যাটিক প্রক্রিয়ায় আসলে ভারতের সাথে কি আলাপ করেছে, কি কোনো অগ্রগতি, ডেভেলপমেন্ট আমাদেরকে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি যে পর্দার অন্তরালে ভারত এবং বাংলাদেশ কথা বলছে। চেষ্টা করা হচ্ছে যে ফর্মাল প্রক্রিয়া না, ইনফর্মাল প্রক্রিয়ায় গোপনে তাকে ফেরত আনা। ভারত ফেরত দিবে, তারপরে বাংলাদেশের কোনো একটা জায়গাতে গ্রেপ্তার দেখাবে।
যদি ভারত ধরতে পারে, এই চেষ্টা করা হচ্ছে। কারণ কি, যে ওপেন এক্সট্রাডিশন ট্রিটির আলোকে যদি ওসমান হাদির শুটারকে ফেরত আনা হয়, তাহলে হাসিনা এবং কামালকে ফেরত দেওয়ার একটা ইনস্ট্যান্ট নজির স্থাপন হবে, যেটা সামাল দেওয়া ভারত সরকারের পক্ষে কঠিন হবে। এই জন্য তারা ফর্মাল প্রসিডিউরে যেতে চাচ্ছে না। এখন এই দাবিগুলো কেন উত্থাপন করা হচ্ছে না? যে ঠিক আছে, মানলাম ভারতে, বাংলাদেশে থাকলে তো আছে ধরেন, আর ভারতে থাকলে বাংলাদেশের মিশনগুলো কি কাজ করছে? ভারত সরকারের সাথে বাংলাদেশ হাইকমিশন বা বাংলাদেশের যত কনসুলেট আছে, বলা হচ্ছে মহারাষ্ট্রে কিন্তু বাংলাদেশি কনসুলেট আছে। তারা কি মহারাষ্ট্র স্টেট গভর্নমেন্টের কাছে গিয়েছে, তাদের সাথে কথা বলেছে যে দেখেন আমাদের এখানে আছে, তাড়াতাড়ি ধরেন, আপনাদের সাথে ট্রিটি আছে, ধরে তাড়াতাড়ি আমাদের দেন? পররাষ্ট্র মন্ত্রণালয় এরকম কোনো নির্দেশনা মহারাষ্ট্র কনসুলেটকে দিয়েছে যে আপনারা ওইখানে লোকাল গভর্নমেন্টের সাথে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বা চিফ মিনিস্টারের সাথে আলোচনা করেন, মুখ্যমন্ত্রীর সাথে? কোনো কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না। জামাত এই কথাটা বলছে, জামাতের সেক্রেটারি জেনারেল যেটা বলছে, এটার তাৎপর্য হচ্ছে এটা যে যদি ভারতে যেয়ে থাকে, বলা হচ্ছে একবার আসাম, তারপর সেখান থেকে মহারাষ্ট্র, ঠিক আছে, বাংলাদেশের কনসুলেট হাইকমিশন সবাই মিলে মোদির কাছে বা চিফ মিনিস্টারের কাছে যাক, বিরোধী দলের কাছে যাক, শশী থারুরদের কাছে যাক, এটাই জামাতের কথা। কিন্তু এটা তো করছে, এটা হচ্ছে আসল কথা, এটাই তো করতে হবে। আর যদি ভারত সরকার খুঁজে না পায় যে না আমাদের দেশে আসে নাই, ঠিক আছে, তাহলে বাংলাদেশে আসে, বাংলাদেশের প্রয়োজনে ডিজিএফআই অফিস ক্যান্টনমেন্টও খোঁজা হোক, পাওয়া যেতে পারে। চরমোনাই পীর সাহেব বলছেন, খুনিদের ভারতে আশ্রয় বন্ধে জাতিসংঘকে দায়িত্ব নিতে হবে। এইটাই তো কথা। জাতিসংঘ যেহেতু বিচার নিশ্চিতের আহ্বান জানাচ্ছে, আন্তর্জাতিক মানদণ্ডের তদন্ত চেয়েছে এবং শোক জানিয়েছে, তাহলে জাতিসংঘ এখানে হস্তক্ষেপ করুক, ভারতকে বলুক, ভারতকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাক যে বাংলাদেশে যারা গণহত্যা করে, বাংলাদেশে যারা এরকম আততায়ীর কাজ করে, তাদেরকে তোমরা কেন আশ্রয় দাও, তাদেরকে ফেরত দাও, ধরে বাংলাদেশের কাছে দাও। যেহেতু তোমাদের কাছে ট্রিটি আছে, না থাকলে নতুন চুক্তি করো, কি লাগবে বলো। তো এইটাই হচ্ছে আসল রাজনীতি। তো এই বিএনপি তো কিছুতেই বলবে না, কারণ বিএনপি মূলত ভারতের পক্ষে, ভারতের দালাল। এজন্য ভারত যা চায় বিএনপি তা চায়, আর বিএনপি ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী চলে। ভারতের কাছে প্রতিশ্রুতি দিয়েছে তারেক রহমান যে আমরা ক্ষমতা আসলে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করবো, আপনারা চিন্তা করেন না। এই শর্তে তারেক রহমান দেশে আসতেছে। যদিও তারেক রহমান বেশি দিন থাকতে পারবেন এটা হয়তো বা না, এসে আবার চলেও যেতে পারে নির্বাচন বানচাল করে, বা বানচাল একটা প্রেক্ষাপট তৈরি করে, বলা যায় না। যে হঠাৎ খালেদা জিয়াকে প্রার্থী করছে, খালেদা জিয়া মারা গেছে, বলবো যে এখন নির্বাচন মানি না, আমি যাই। অথবা খালেদা জিয়া চরম অসুস্থ, তাকে নিয়ে লন্ডন যাই। তো এরকম নাটক করতে পারে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। কারণ বিএনপির ভবিষ্যৎ অন্ধকার, তারেক রহমানকে নিয়ে আলাদা কোনো হাইপ তৈরি করতে পারেনি। যাই হোক দর্শক, আসল কথা এটাই যে যদি ভারতে থেকে থাকে, না থাকলে খোঁজা হোক। ভারত সরকারকে বাংলাদেশ এবং জাতিসংঘ এরা চাপ প্রয়োগ করবে, এটি এখন আসল রাজনীতি ওসমান হাদির বিষয়।